কিছুদিন পর আপনারা একটা নাটক দেখতে পাবেন যে হাদির হত্যাকারী লাশ উদ্ধার। হাদিকে জীবত গ্রেপ্তার করা সম্ভব নয় এবং তাকে গ্রেপ্তার করা হবেও না, কারণ সাংবাদিক জুলকারনাইন সাহেব যে ইঙ্গিতটা দিলেন তথ্য আপডেট দিয়ে যে তিনি ভারতে পালিয়ে গেছেন, এখান থেকে এভাবে পালিয়ে গেছেন, কোথায় গুলি করা হবে সেই তথ্য তার কাছে ছিল, আগে পিছে আপনার ওই যে সিএনজি ছিল, সমস্ত তথ্য তিনি একের পর এক আপডেট দিয়ে যাইতেছিলেন এবং শেষমেশ জোর করে সেই হত্যাকারীকে তিনি ভারতে পাচার করেছেন। আদৌ কি আসলে তিনি ভারতে পাচার হয়েছেন বা ভারতে চলে গেছেন? স্বরাষ্ট্র উপদেষ্টা যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন যে আসলে বাংলাদেশ থেকে তিনি ভারতে চলে গেছেন এমন কোনো তথ্য সরকারের কাছে নাই। তাহলে সাংবাদিক জুলকারনাইনের সোর্স কি সরকারের থেকেও শক্তিশালী? সরকারি যে বাহিনীগুলো আছে, ডিজিএফআই, এনএসআই, ডিবি এবং সমস্ত যে গোয়েন্দা সংস্থার বাহিনীগুলো আছে, তাদের সোর্সের থেকেও আপনার এই যে সাংবাদিক জুলকারনাইনের সোর্স কি অনেক বেশি শক্তিশালী, অনেক বড়? এটা কি হইতে পারে? এটা কি সম্ভব? তো সাংবাদিক জুলকারনাইন যে কোনো একটা গোষ্ঠীর হয়ে কাজ করেছেন বা করতেছেন, এটা এই ঘটনার মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এখন দ্বিতীয় কথায় আসেন, আসলে এই হত্যাকারীকে বাঁচিয়ে রাখা হবে কিনা? বাংলাদেশের ভেতরের গোষ্ঠী হোক অথবা ভারতের রয়ের গোষ্ঠী হোক বা ভারতের যে কারোই পক্ষেই তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সেই পক্ষ আসলে তাকে জীবিত রাখবেন না, এটাই বাস্তবতা। সেটা ভারতের রয়ের নির্দেশও যদি তিনি করে থাকেন, সেই ভারতের রয়ই তাকে হত্যা করবে, এবং বাংলাদেশের কারো নির্দেশে যদি তিনি করে থাকেন, সেই গোষ্ঠীও তাকে হত্যা করবে, কারণ এরকমের জলযন্ত্র প্রমাণ অবশ্যই রাখবে না এবং পৃথিবীর কারো ক্ষমতা নাই যে এই হত্যাকারীকে জীবিত ধরবে। এবং এই হত্যাকারীর সাথে বড় রকমের সিন্ডিকেট জড়িত, যেটা আমি আসলে কল্পনাও করতে পারি না। তো বাস্তবতা হলো এটাই, আসলে বাংলাদেশে যে হাদিকে নিয়ে একটা গণজোয়ার তৈরি হয়েছে, হাদির জানাজায় আপনারা দেখেছেন, সেই গণজোয়ারকে যারা ধারণ করবে না, সেই গণজোয়ারের বিপরীতে গিয়ে যারা আসলে বাংলাদেশের ভিতরে এরকমের অপকর্ম, মানুষ হত্যা এগুলোর সাথে এগুলো করিয়ে তারপর তাদেরকে দমনপীড়ন করার চেষ্টা করবে, সেই চেষ্টা আসলে সফল হবে না। এবং বাংলাদেশের মানুষ কি চায়, কেমন বাংলাদেশ চায়, সেটা হাদির হত্যার মাধ্যমে বা হাদির সেই হত্যা করার পর হাদির জানাজায় যে গণমানুষের যে জোয়ার এসেছে, সেই জোয়ার থেকে আসলে বাংলাদেশের রাজনীতিবিদদের, রাজনৈতিক দলগুলো আসলে উপলব্ধি করা উচিত যে নতুন বাংলাদেশে নতুন করে ভাবতে হবে, নতুন করে রাজনৈতিক প্রজ্ঞা তৈরি করতে হবে।